হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এমআইআর একাডেমি। তোমাদের যাদের টার্গেট প্রাইমারি টেট 2025, তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রতিদিন করার চেষ্টা করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। আজকে আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল সায়েন্স প্লাস পেডাগোগির টপ 50 কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে প্র্যাকটিস সেট হচ্ছে 18 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে অলরেডি প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস করিয়েছি। তোমরা জানো যে প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট আমার চ্যানেল থেকে পাও তোমরা। তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং যারা টেলিগ্রাম চ্যানেল এখন পর্যন্ত জয়েন করোনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। তোমাদের কিন্তু মক টেস্ট 2 এর কাজ চলছে। খুব শীঘ্রই 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের মক টেস্ট 2 পাবলিশ করা হবে টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। চলো দেরি না করে ভিডিওটি শুরু করি আজকে। প্রথম প্রশ্ন হচ্ছে, চিপকো আন্দোলনের সূত্রপাত হয় কবে? 1985, 1970, 1978 নাকি 2012 সালে? তো চিপকো আন্দোলনের সূত্রপাত হয় কবে? এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে। 1970-এ চিপকো আন্দোলনের সূত্রপাত হয়। এবার কিছু এক্সট্রা পয়েন্ট আমরা জেনে নিব এই প্রশ্নের। 1985 দেখো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। তার সঙ্গে 1978 এটাতে তেহেরি বাঁধ প্রকল্প শুরু হয় 1978 সালে। এবং 2012 কেন দেওয়া হয়েছে অপশনে? দেখো এর কারণ হচ্ছে সাইলেন্ট ভ্যালি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা 2012 সালে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর দেখে কমেন্ট করে দিবে এবং ভালো লাগলে একটা লাইক করে দিও। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ প্রকল্প শুরু হয়? নর্মদা নদী, ভাগীরথী, গোদাবরী নাকি কাবেরী নদী? তো কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ প্রকল্প শুরু হয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ প্রকল্প শুরু হয়েছিল। নেক্সট দেখো ভাগীরথী, এটি তিহেরি বাঁধ প্রকল্প ভাগীরথী নদীর উপর, এবং গোদাবরী হচ্ছে ভারতের দক্ষিণাত্যের দীর্ঘতম নদী নামে পরিচিত গোদাবরী নদী। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, মিনামাটা রোগের কারণ হলো কোনটি? ইটাই, হাইপোক্যালেমিয়া, পারদ দূষণ নাকি ব্ল্যাকফুট ডিজিজ? তো মিনামাটা রোগের কারণ হচ্ছে তোমরা প্রায় সবাই জানো, সি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। পারদ দূষণ হয়ে যাবে মিনামাটা রোগের কারণ। নেক্সট পয়েন্ট দেখো ইটাই হচ্ছে ক্যাডমিয়াম দ্বারা সৃষ্ট রোগের নাম হচ্ছে ইটাই। হাইপোক্যালেমিয়া হচ্ছে শব্দ দূষণের প্রভাবে রক্তের যে রোগ হয় সেটা নাম হচ্ছে হাইপোক্যালেমিয়া, এবং ব্ল্যাকফুট ডিজিজ আর্সেনিক দূষণের কারণে হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে? তো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। নেক্সট পয়েন্ট দেখো ভিটামিন বি1 এর অভাবে কি হয়? বেরি রোগ দেখা যায় ভিটামিন বি1 এর অভাবে, এবং ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ দেখা যায়। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, যা শিশুদের হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে। নেক্সট প্রশ্ন দেখো, নীল বিপ্লব হলো পেট্রোলিয়াম দ্রব্য নাকি চিংড়ি উৎপাদন সম্পর্কিত, মৎস্য উৎপাদন নাকি দুধ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত? নীল বিপ্লব কি হচ্ছে? নীল বিপ্লব হচ্ছে মৎস্য উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, মৎস্য উৎপাদনের সঙ্গে সম্পর্কিত নীল বিপ্লব। দেখো পেট্রোলিয়াম দ্রব্য এটি কালো বিপ্লব নামে পরিচিত, কালো বিপ্লবের সঙ্গে জড়িত। চিংড়ি উৎপাদন হচ্ছে গোলাপি বিপ্লব পরিচিত, এবং দুধ উৎপাদন হচ্ছে শ্বেত বিপ্লব নামে পরিচিত। আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? 2 ফেব্রুয়ারি, 27 সেপ্টেম্বর, 21 ডিসেম্বর, 18 জুলাই? তো আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালন হয়? এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, 2 ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক জলাভূমি দিবস। তো আজকে আমরা মোট 50টি প্রশ্ন আলোচনা করব ইএনভিএস থেকে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তো অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, কেন প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস আমার এই চ্যানেল থেকে তোমরা পাবে। দেখো 27 সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যটন দিবস হিসাবে পালিত করা হয় 27 সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইকোলজি শব্দটি একটি কোন শব্দ? ল্যাটিন শব্দ, জার্মান শব্দ, ফরাসি নাকি গ্রিক শব্দ? তো ইকোলজি শব্দটি কোন শব্দ? এর সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, গ্রিক শব্দ হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। তার সঙ্গে মনে রাখো ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন আর্নেস্ট হেকেল। 8 নম্বর প্রশ্ন, কোনগুলি জলবায়ুর নিয়ামক?
মৃত্তিকা অক্ষাংশ, আহ্নিক গতি, বার্ষিক গতি, বায়ুর ঘনত্ব নাকি বায়ুর মৃদু ভাবাপন্ন? তো জলবায়ুর নিয়ামক কোনটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, মৃত্তিকা ও অক্ষাংশ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়ে থাকে এবং বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়, এবং দিন রাত্রি হয়ে থাকে আহ্নিক গতির ফলে। এর সঙ্গে মনে রাখো দিন রাত্রির হ্রাস বৃদ্ধি কিন্তু বার্ষিক গতির ফলে হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পরিবেশ ও বাস্তব জীবন শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কিত? প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর নাকি উচ্চ শিক্ষা স্তর? তো পরিবেশ এবং বাস্তব জীবন কোনটির সঙ্গে সম্পর্কিত? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, মাধ্যমিক স্তরের সঙ্গে সম্পর্কিত বাস্তব জীবন এবং পরিবেশ। এক্ষেত্রে কিছু পয়েন্ট দেখো, প্রাথমিক স্তর এটি পরিবেশ সচেতন শিক্ষা সম্পর্কিত রয়েছে, উচ্চ মাধ্যমিক স্তর হচ্ছে সম্পদের সংরক্ষণ সম্পর্কিত, উচ্চ শিক্ষা স্তর হচ্ছে ব্যক্তিসত্তার সম্পূর্ণ বিকাশ সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত গ্যাসটি হলো কোনটি? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, নিষ্ক্রিয় গ্যাস? তো বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত, এটা আমরা প্রায় সবাই জানি, এটি হচ্ছে নাইট্রোজেন গ্যাস। বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত রয়েছে নাইট্রোজেন গ্যাস। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তার সঙ্গে জেনে নাও নাইট্রোজেন কত শতাংশ? 78.0841% নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। অক্সিজেন হচ্ছে 20.948%, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.0318%। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ কি? ডিডিটি, এমআইসি, সিএফসি নাকি এগুলির কোনোটি নয়? এমআইসি হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশন, এমআইসি অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট। তো তোমরা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কেন প্রতিদিন এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা আমার প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে উন্নত করতে সাহায্য করবে। এবং এখন পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, কেননা টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রাইমারি টেটের বিভিন্ন আপডেট পেয়ে যাবে, এবং তার সঙ্গে খুব শীঘ্রই কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের মক টেস্ট 2 আসছে প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী। তো অবশ্যই সেই মক টেস্টটা দেওয়ার জন্য চেষ্টা করো। দেখো 12 নম্বর প্রশ্ন, মিনামাটা রোগের কারণ হলো কোনটি? একটু আগে এই প্রশ্নটি আমরা করেছি, তো এর অ্যান্সার আর করাচ্ছি না, তোমরা করে নাও মিনামাটা রোগের কারণ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্যাডমিয়াম দ্বারা সৃষ্ট রোগের নাম কি? ঠিক আছে, এটিও তোমাদের কিন্তু আমি থিওরি বলে দিয়েছি, ক্যাডমিয়াম দ্বারা সৃষ্ট রোগের নাম কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন, এটাই হচ্ছে ক্যাডমিয়াম দ্বারা সৃষ্ট রোগ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্রান্তীয় তৃণভূমি দেখা যায় কোথায়? বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে, কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে, নাকি এ বি দুটোই হবে নাকি কোনোটি নয়? তো ক্রান্তীয় তৃণভূমি দেখা যায়, এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে ক্রান্তীয় তৃণভূমি দেখা যায়। নেক্সট প্রশ্ন, প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে কোন ধরনের পরিবেশ গড়ে ওঠে? এক্ষেত্রে ভৌত পরিবেশ, সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ নাকি ভৌত ও প্রাকৃতিক পরিবেশ? প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গড়ে ওঠে, এর ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, ভৌত এবং প্রাকৃতিক পরিবেশ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ব্ল্যাকফুট ডিজিজ এর কারণ হলো কোনটি? কোশ্চেন থিওরিতে তোমাদের করিয়েছি, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশন, আর্সেনিক দূষণ হয়ে যাবে ব্ল্যাকফুট ডিজিজ এর কারণ। নেক্সট প্রশ্ন, টুনিস কিসের ভিত্তিতে সমাজ ও সম্প্রদায়কে আলাদা করেছেন? আচ্ছা একটা কমেন্ট করে দিও অবশ্যই, সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে সবাই। তো দেখো, টুনিস কিসের ভিত্তিতে সমাজ ও সম্প্রদায়কে আলাদা করেছে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশন, সামাজিক সম্পর্কের মাধ্যমে আলাদা করেছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর মান নির্ধারণ করা হয় 0 থেকে 1 এর মধ্যে, 10 থেকে 100 এর মধ্যে, 1 থেকে 10 এর মধ্যে নাকি কোনোটি নয়? তো মানব উন্নয়ন সূচক এর মান নির্ধারণ করা হয়, এর ক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে 0 থেকে 1 এর মধ্যে। নেক্সট প্রশ্ন হচ্ছে, জীবের বাসস্থান পরিবর্তনকে কি বলা হয়? শিল্পায়ন, অভিবাসন, নগরায়ন নাকি কোনোটি নয়? তো জীবের বাসস্থান পরিবর্তনকে বলা হয় অভিবাসন, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, অভিবাসন। নেক্সট প্রশ্ন হচ্ছে, এনসিএফ এর পুরো নাম কি? ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক, নেশন ক্যারিকুলার ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেম? তো এনসিএফ এর পুরো নাম কি? এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক হয়ে যাবে সঠিক অ্যান্সার।
তো কোশ্চেনগুলো কেমন আছে অবশ্যই জানাও, খুব হার্ড রয়েছে না খুব মিডিয়ামে রয়েছে, এবং কোন টপিকের উপর তোমাদের ক্লাস বেশি করে চাই অবশ্যই কমেন্টে জানাও। 21 নম্বর হচ্ছে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় কবে? 21শে মার্চ, 22শে জুন, 24শে এপ্রিল, 5 এপ্রিল। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় যে তারিখে? 23শে সেপ্টেম্বর, 22শে অক্টোবর, 23শে নভেম্বর, 22শে ডিসেম্বর। তো দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় যে তারিখে? এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে 22শে ডিসেম্বর। নেক্সট প্রশ্ন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ও ফসলের ক্ষতি করে নিচের যে পদার্থটি? হাইড্রোকার্বন, নিকেল, সীসা নাকি ওজোন? এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, উদ্ভিদের বৃদ্ধি ও ফসলের ক্ষতি করে থাকে ওজোন। নেক্সট প্রশ্ন 1980 খ্রিস্টাব্দে সংগঠিত বন সংরক্ষণ সংক্রান্ত আন্দোলনটি ছিল চিপকো আন্দোলন, নর্মদা আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, তেভাগা আন্দোলন। 1980-তে সংগঠিত যেটি বন সংরক্ষণ আন্দোলন এর সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন হচ্ছে 1980। নেক্সট প্রশ্ন ভারতে পরিবেশ সুরক্ষায় সবচেয়ে কার্যকরী আইন হলো কোনটি? পরিবেশ সুরক্ষা আইন, মাটি সংরক্ষণ আইন, জল সংরক্ষণ আইন নাকি বন সংরক্ষণ আইন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, পরিবেশ সুরক্ষা আইন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন পরিবেশের বায়োটিক কম্পোনেন্ট হলো কোনটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, উদ্ভিদ ও প্রাণী হয়ে যাবে সঠিক অ্যান্সার পরিবেশের বায়োটিক কম্পোনেন্ট। নেক্সট প্রশ্ন আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হলো কোনটি? দাবানল, গ্রিন হাউস গ্যাস, বনভূমি ধ্বংস করা, অতিবৃষ্টি। তো আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কোনটি? তোমরা অপশন দেখে বুঝতে পারছো, সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, বনভূমি ধ্বংস করা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ সিএফসি এর উৎস হলো কোনটি? রান্নার গ্যাস, কলকারখানা, রেফ্রিজারেটর, মাইক্রো ওভেন। তো ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি এর উৎস হচ্ছে সি নম্বর অপশন, রেফ্রিজারেটর হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন জল সংরক্ষণ ব্যবস্থাকে বলা হয় কি? লাল বিপ্লব, হলুদ, সবুজ নাকি নীল বিপ্লব? তো জল সংরক্ষণ ব্যবস্থাকে সাধারণত নীল বিপ্লব বলা হয়ে থাকে, সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, নীল বিপ্লব। 30 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি আগাছা নাশক রূপে ব্যবহৃত হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, সিমাজিন ব্যবহার করা হয় আগাছা নাশক রূপে। আজকে মোট আমরা 50টি প্রশ্ন আলোচনা করব। এই 50-এর মধ্যে কত স্কোর করছো অবশ্যই কমেন্টে জানাও, এবং যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই, ঠিক আছে? লাইক করতে তোমাদের কোনো ক্ষতি নেই, তো অবশ্যই একটা লাইক করে দিও সবাই। 31 হচ্ছে স্যান্ড ফ্লাই বাহিত রোগের নাম কি? টাইফয়েড, কালাজ্বর, কলেরা নাকি জন্ডিস? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, কালাজ্বর হয়ে যাবে সঠিক অ্যান্সার, স্যান্ড ফ্লাই বাহিত রোগের নাম কালাজ্বর। নেক্সট প্রশ্ন গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয় 1970, 1974, 1980 নাকি 1984 সালে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, 1984 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয়। নেক্সট হচ্ছে রেডিয়াম আবিষ্কার করেন কেপলার, গ্রেগর জোহান মেন্ডেল, মাদাম কুরি, জগদীশ চন্দ্র বসু। তো 33 এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, মাদাম কুরি হয়ে যাবে সঠিক অ্যান্সার, রেডিয়াম আবিষ্কার করেন মাদাম কুরি। নেক্সট প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো মিথেন ও ইথেন, হাইড্রোজেন ও অক্সিজেন, নাইট্রোজেন ও হাইড্রোজেন নাকি ফসফেট? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং প্রাইমারি টেটের জন্য। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, মিথেন ও ইথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। নেক্সট হচ্ছে অধিক রাসায়নিক সার প্রয়োগে জমির বৃদ্ধি পায় কাঠিন্য, লবণাক্ত, নর্মতা নাকি অম্লত্ব? তো অধিক রাসায়নিক সার প্রয়োগে জমির বৃদ্ধি পায়, এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, অম্লত্ব বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভূমিক্ষয় রোধ করার সহজ উপায় হলো কোনটি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, বনভূমির বৃদ্ধি হচ্ছে ভূমিক্ষয় রোধ করার সহজ উপায়।
নেক্সট প্রশ্ন, ভারতের রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা? পশ্চিমবঙ্গের টেক্সম্যাকো, তামিলনাড়ুর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, নাকি বেঙ্গালুরু ভারত আর্থ মুভার্স? তো ভারতের রেল ইঞ্জিন তৈরি করে, এক্ষেত্রে সঠিক অপশন হবে সি নম্বর অপশন, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মুসি, যমুনা, গঙ্গা, নাকি কৃষ্ণা? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ। নেক্সট হচ্ছে, ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল? অন্ধ্রপ্রদেশের গুন্টুরে, ত্রিপুরার অরুন্ধতিতে, পশ্চিমবঙ্গের রিসোরা, আসামের শিলাঘাট। তো ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গের রিসোরায়, সঠিক অপশন হবে সি নম্বর অপশন। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবী থেকে কোন নক্ষত্রের দূরত্বের একক কি? অর্থাৎ পৃথিবী থেকে কোন নক্ষত্রের দূরত্বের একক কিলোমিটার, মাইল, নাকি নটিক্যাল মাইল, নাকি আলোক বর্ষতে গণনা করা হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, আলোক বর্ষতে মাপা হয়। নেক্সট হচ্ছে, অনুছত্রাক ব্যবহার করা হয় ফলন বৃদ্ধিতে, পতঙ্গ রোধ করতে, আগাছা নাশক হিসাবে, রাসায়নিক সার হিসাবে? তো অনুছত্রাক ব্যবহার করা হয়, এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন, আগাছা নাশক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, নাকি স্ট্র্যাটোস্ফিয়ারে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, আয়োনোস্ফিয়ারে। তো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো এবং একটা লাইক করে দিও ভিডিওতে, আর এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের দেখছি প্রতিদিন রেগুলার ক্লাসগুলো করছো না, চ্যানেলে কিন্তু রিচ খুব কমে যাচ্ছে, তোমাদের এই প্রতিদিন ক্লাসগুলো রিচ বাড়ছে না, ঠিক আছে? তো অবশ্যই সাপোর্ট করো, তোমরা সবাই সাপোর্ট না করলে কিন্তু এই ক্লাসগুলো হয়তো ভালো করে আরও দিতে পারছি না, ঠিক আছে? তো অবশ্যই সাপোর্ট করো। 43 নম্বর হচ্ছে, পরিবেশের স্বভোজী উদ্ভিদকে কি বলে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, উৎপাদক হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, শিক্ষণে প্রভাবকারী পরিবেশগত উপাদান নয় কোনটি? দক্ষ শিক্ষক, শিক্ষকের প্রত্যাশা, শিক্ষা নির্দেশনা, সাফল্যের আকাঙ্ক্ষা? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, সাফল্যের আকাঙ্ক্ষা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, শিক্ষণে প্রভাব বিস্তারকারী একটি উপাদান হলো শিক্ষার্থীর প্রস্তুতি ও ইচ্ছাশক্তি, শিক্ষার্থীর শারীরিক দক্ষতা, শিক্ষার্থীর মৌলিক ক্ষমতা, উপরে সবগুলি সঠিক? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, উপরে সবগুলি সঠিক হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, শ্রেণীকক্ষে পরিবেশ পাঠদানকালে শিক্ষকের লক্ষ্য হবে কোনটি? শিক্ষার্থীর বৌদ্ধিক জ্ঞান বিকাশ, আচরণগত জ্ঞান আহরণে সাহায্য করা, শিক্ষার্থীর বৌদ্ধিক ও আচরণগত জ্ঞান আহরণে সাহায্য করা? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, আচরণগত জ্ঞান আহরণে সাহায্য করা। নেক্সট প্রশ্ন, শ্রেণীকক্ষে আলোচনা পদ্ধতি হলো দলগত পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী নির্ভর দলগত পদ্ধতি, সকলকে নিয়ে মত বিনিময় পদ্ধতি, নাকি সবগুলোই ঠিক? এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, শিক্ষক শিক্ষার্থী নির্ভর দলগত পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, পরিবেশ পরিচিত আলোচনা হয় কোন স্তরের শিক্ষায়? নিম্ন প্রাথমিক স্তর, উচ্চ মাধ্যমিক, উচ্চ প্রাথমিক, না উভয় স্তরে, নাকি কোনোটি নয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, নিম্ন প্রাথমিক স্তরে। নেক্সট হচ্ছে, টিএলএম এর উপযোগিতার মধ্যে কোনটি সঠিক নয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, বিষয়গত ধারণা সঠিক নয়। আজকে শেষ প্রশ্ন, আজকে আমরা মোট 50টি প্রশ্ন আলোচনা করলাম। তো 50-এর মধ্যে কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো 50 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ু দূষণের মাত্রা বোঝাতে ব্যবহার করা উচিত বাস্তব উপাদান, চিত্র, বক্তৃতা, চার্ট সহ বক্তৃতা? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, চার্ট সহ বক্তৃতা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।